সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা দশম শ্রেণীর কোষে দেখি 1.1 আমরা করছি। তার মধ্যে 1 দাগের 2 দাগের আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আজকে আমরা 3 দাগের করব। 3 দাগের অঙ্ক আছে কি আমাদের? 3 দাগের অঙ্ক আছে x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউ মাইনাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তা আমরা নির্ণয় করি। তাহলে কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত, কোন ঘাতের সাপেক্ষে হবে চলের? তাহলে এখানে যদি x টু দি পাওয়ার 6 আছে, তো x টু দি পাওয়ার 6 যদি আমরা এরকম করি, x 3 ঘাত যদি দিই তাহলে হোল স্কোয়ার জি, তাহলে এখানে 3 দুগুণে 6 হচ্ছে, ঠিক আছে? 3 দুগুণে 6 মাইনাস x কিউ মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে মনে করি x কিউকে যদি আমরা এই x 3 ঘাত যদি দিই তাহলে এটা এইভাবে প্রকাশ করা যাচ্ছে। তাহলে মনে করি x কিউ ইজিক্যাল টু পি আকারে x কিউকে আমরা প্রকাশ করছি। তাহলে অঙ্কটা কিরকম দাঁড়াবে? পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আকারে আমরা প্রকাশ করতে পেরেছি। এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি ইজিক্যাল টু 0। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এই আকার এটার মতন দেখাচ্ছে, ঠিক আছে? এই যে এখানে হয়েছে আমাদের অঙ্ক। তাহলে আমাদের 3 দাগের x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউ মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে চলের কোন ঘাতের সাপেক্ষে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারলাম? চলের অতএব এই সমীকরণটিকে চলের কত 3 ঘাতের সাপেক্ষে, এই যে এখানে 3 আছে, তাহলে এটা 3 ঘাত হচ্ছে। চলের 3 ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। হয়েছে? এটাই হলো আমাদের 3 দাগের অঙ্ক। এখন আমরা 4 দাগের অঙ্ক করব। 4 দাগের অঙ্ক কি আছে? 4 দাগের অঙ্কই আছে, 4 দাগের অঙ্কতে আছে a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0। এটাকে বলতে চাইছে সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এর মান কত বসালে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে? তাহলে যদি আমরা এরকম ধরি যে এইখানে আমাদের কি করতে হবে, পুরোটা যদি 0 বের করতে পারি, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 যদি বের করতে পারি, তাহলে এইখানে যদি 0 থাকে, বুঝতে পারছি, তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে কি এর মান কি বসালে আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না? এর মান যদি 2 ধরি, 2 মাইনাস 2, এর মান আমরা 2 ধরলাম, তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0। তাহলে এইখানে 2 মাইনাস 2 এখানে 0 হয়ে যাচ্ছে, ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0। বুঝতে পারছি? তাহলে 0 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ারে থাকছে, ঠিক আছে? 0 দিয়ে যদি এক্স স্কোয়ারকে আমরা যদি এক্স স্কোয়ারকে গুণ করি, 0 এর কোনো ভ্যালু থাকছে না, তাহলে 3x প্লাস 5 থাকছে শুধু ইজিক্যাল টু 0। তাহলে এটা কিন্তু আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে প্রকাশ করতে পারবো না। তাহলে কি হচ্ছে? এর 2 মানের জন্য অতএব
এ এর 2 মানের জন্য a = 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না, হয়েছে। তো ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার কালকে আমরা এই ছোট্ট ছোট্ট করে আমরা করতে থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ।